মুসা আলাইহিস সালাম যখন বনী ইসরাইল 70,000 বনী ইসরাইলকে নিয়ে যখন মুসা আলাইহিস সালাম মিশর থেকে বাইরে হয়ে গেছেন, 70,000 বনী ইসরাইল মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে নিয়ে বাইরে হয়ে গেছেন। সামনে বিরাট নীলনদ সামনে এসে পড়ছে, ওইদিকে পিছনে ফেরাউনের বাহিনী মুসা আলাইহিস সালামের পিছনে পিছনে আসতেছে। মুসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, ইন্না লামুদরাকুন, ও মুসা আমরা তো ধরা হয়ে গেলাম। মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে লাঠি ছিল। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলেন, হা মুসা আনজিরিব বিআসাকাল বাহর, মুসা হাতের লাঠি দিয়া সমুদ্রের মধ্যে আঘাত করো। এবার যদি বিবেককে জিজ্ঞেস করেন, জ্ঞানকে জিজ্ঞেস করেন, সামনে বিশাল সমুদ্র, পিছনে শত্রু বাহিনী আসতেছে, হাতের মধ্যে একটা লাঠি আছে আর কিছু নাই, এমন অবস্থায় কি করা যায়? বিবেক বলবে হাতের লাঠিকে শক্ত করে ধরো, আর যখন সেনা প্রধান সামনে আসবে সজোরে তার মাথায় আঘাত করো, যাতে এক আঘাতেই মরে যায়। আল্লাহ তাআলাকে মুসা নবী জিজ্ঞেস করলেন, ও আল্লাহ ফেরাউন চলে আসছে, কি করবো? আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলেন, আনজিরিব বিআসাকাল বাহর, হে মুসা হাতের লাঠি দিয়া সমুদ্রের মধ্যে আঘাত করো। এখন তো বিবেক চিল্লায় বলবে, কি 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 এটা কি? পানির মধ্যে আঘাত করলে কি হবে? আঘাত করলে তো সেনাপ্রধানের মাথায় আঘাত করতে হবে, তাহলে সাধারণ পানির মধ্যে আঘাত করলে কি হবে? মুসা আলাইহিস সালাম বিবেকের দিকে তাকাইলেন না, বরং আসমানের মালিকের আদেশের দিকে তাকাইলেন। আল্লাহর আদেশের দিকে তাকাইয়া যখনই মুসা আলাইহিস সালাম সমুদ্রের মধ্যে আঘাত করলেন, সাথে সাথে সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা 12টা রাস্তা বানিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে যখনই সমুদ্রের মধ্যে আঘাত করছেন, সাথে সাথে আল্লাহ তাআলা সমুদ্রের মাঝখান দিয়ে 12টা রাস্তা বানিয়ে দিয়েছেন।